হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। আজকে স্টুডেন্টদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে যারা স্পেশালি পুলিশের জন্য পড়াশোনা করছো বা অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করছো, তোমরা জানো দীর্ঘদিন ধরে আমাদের ওবিসি নিয়ে কিন্তু একটা রায় ছিল হাইকোর্টের, যে ওবিসির সমস্যা না মিটলে কোনোভাবে রিক্রুটমেন্ট প্রসেস করা চলবে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে কিন্তু এ প্রসঙ্গে রাজ্য সরকার চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সে সম্পর্কে আমাদের পেপারে কয়েকদিন আগে নিউজ পেপারে একটা আর্টিকেল বেরিয়েছিল, আমরা দেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি মামলার যে পূর্ণাঙ্গ শুনানি আছে সেটা হচ্ছে 9 ডিসেম্বর 2024। 2024-এর 9 ডিসেম্বর দুপুর 2টো থেকে কিন্তু চূড়ান্ত শুনানি আছে, পূর্ণাঙ্গ শুনানি আছে ওবিসি মামলার। এবং আশা করি 9 ডিসেম্বর সমস্ত সমস্যা কেটে গিয়ে সুপ্রিম কোর্ট খুব পজিটিভলি একটা ওবিসি যে বাতিল হয়েছে তার বিপক্ষে রায় দেবে। এবং আমরা যারা চাকরি প্রার্থী, যারা আমরা শিক্ষক পড়াশোনা এই পেশার সঙ্গে যুক্ত আছি কম্পিটিটিভ এক্সামের সঙ্গে, এবং আশা করি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তাই প্রত্যেককেই বলবো যে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, কোনোভাবেই সময় নষ্ট করো না, কারণ আমরা 9 ডিসেম্বরের দিকে আমরা আশা করে আছি খুব ভালো একটা রেজাল্ট আমরা পাবো। এবং আমরা দেখিনি সেদিনকে পেপারে কি বেরিয়েছিল, যে দেখতে পাচ্ছি আমরা যে ওবিসির সম্পর্কে হাইকোর্টের যে রায় ছিল, যেখানে প্রায় কয়েক লক্ষ ওবিসি কার্ড বাতিল করা হয়েছিল এবং প্রায় 12 লক্ষর কাছাকাছি ওবিসি যারা শংসাপত্র বাতিল করা হয়েছে। এবং হাইকোর্টের রায়কে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে আমাদের রাজ্য সরকার গেছে এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রবীণ আইনজীবী, অত্যন্ত এক্সপিরিয়েন্সড এবং খুবই নামকরা একজন আইনজীবী কপিল সিব্বল, যিনি হচ্ছে এই মামলার বিষয়টি দেখছেন। এবং রাজ্য সরকারের তরফে অলরেডি কিন্তু যে হলফনামা দেওয়ার কথা ছিল দিয়ে দিয়েছে তাই আশা করি খুব তাড়াতাড়ি এই ওবিসির যে সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে। তাই প্রত্যেকেই বলবো যে তোমরা পড়াশোনায় গাফিলতি না করে পড়াশোনার দিকে ফোকাস করো, লক্ষ্য ঠিক রাখো এবং খুব তাড়াতাড়ি কিন্তু ওবিসির জট কিন্তু কাটতে চলেছে। আমাদের সামনে খুব ভালো একটা খবর চলে আসছে বা আসতে চলেছে। তোমরা অবশ্যই পজিটিভলি পড়াশোনা করো এবং সামনে এগিয়ে চলো, ঠিক আছে? এবং ওবিসি যখনই রায়টা চূড়ান্ত হয়ে যাবে তারপরে কিন্তু আমরা দেখব যে রাজ্য সরকারের যে বিভিন্ন পদে ভ্যাকেন্সি আছে, সে ভ্যাকেন্সিগুলো খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? এটা WBCS হোক, পুলিশের রিক্রুটমেন্ট যেগুলো থমকে আছে সেগুলো হোক, ঠিক আছে? এগুলো নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টে চলে আসবে 9 তারিখে। আমরা 9 তারিখের দিকে চোখ রাখবো অবশ্যই দুপুর 2টোর সময়। এবং সেখানে আমাদের যে সুপ্রিম কোর্টের এক্সপিরিয়েন্সড যারা হচ্ছে মেম্বার্স আছে, বিচারপতিরা আছে, তারা অবশ্যই একটা পজিটিভ রায় দেবে, এটা আমরা আশা করছি। তাই প্রত্যেকেই তোমরা পড়াশোনা করো, প্রিপারেশন চালিয়ে যাও, কোনোভাবে সময় নষ্ট করো না। আমাদেরও বারাসাতে সাফল্য একাডেমিতে চলছে, বিভিন্ন ব্যাচেই ক্লাস চলছে, পুলিশ থেকে রেল, SSC এবং WBCS এরও আমরা প্রিলিমসের প্রিপারেশন শুরু করে দিয়েছি। তাই প্রত্যেকেই তোমরা পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি 9 তারিখের দিকে আমরা চোখ রাখবো। অবশ্যই একটা ভালো রেজাল্ট আসছে এবং তোমরা অবশ্যই আশা রাখতেই পারো যে সমস্ত জটিলতা কেটে একটা ভালো রেজাল্ট বা ভালো খবর একটা আমাদের সামনে আসবে। যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভালো লেগে থাকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। 2025 চাকরি পাওয়ার জন্য গোল্ডেন ইয়ার, এই কথা মাথায় রেখেই আমাদের এগোতে হবে। প্রত্যেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।